সংকট ঘনীভূত জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশে দুর্যোগের ঘনঘটা। গত রাতে অনেকেই ফেসবুক পোস্ট দিচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন। এই নিয়ে অনেকে রাতভর মিটিং করেছেন। নানা জল্পনা কল্পনার মধ্যে দিয়ে এখন পর্যন্ত জানা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তবে সংকট ঘনীভূত এখনো হচ্ছে বলে অনেকেই ধারণা করছে। এই মুহূর্তে মানবজমিন একটি খবর প্রকাশ করেছে যে সংকট আরো ঘনীভূত, এখন জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ করা হচ্ছে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমশই সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে, কিন্তু এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক এখন পর্যন্ত ভালো রয়েছে বলে জানা গেছে। এই কথা কেন বলা হচ্ছে? রাতভর বিএনপি সহ জামাতে ইসলাম অনেক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল সাক্ষাৎকারের জন্য খুব চেষ্টা করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এত অনুরোধের পরেও কারো সঙ্গে তিনি দেখা করেননি। এমনকি জামাতে ইসলামও খুব চেষ্টা করেছে, কিন্তু কারো সঙ্গে দেখা করেননি। শুধুমাত্র এনসিপির সঙ্গে তিনি দেখা করেছেন বলে জানা গেছে। জামাতে ইসলামের তরফে বারবার সর্বদলীয় বৈঠকের আবেদন তাগিদ দিলেও কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি বলেও জানা গেছে। ওদিকে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব কমছে। ইতিমধ্যেই 2 দফা বৈঠকের খবর রয়েছে। 2026 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দু দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখে একটি অশুভ চক্র তাকে ঘিরে রেখেছে এবং বিভিন্ন কুপরামর্শ দিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা চলছে বলে অনেকে বিশ্লেষকরা ধারণা করছে। প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে অশুভ চক্র। এই চক্র রয়েছে 7 জন, ভেতরে 4 এবং বাহিরে 3। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায় বলে অনেকেই এই বিশ্লেষণে উঠে এসেছে। আরো বলা হয়েছে যে সর্বশেষ খবর জানা যায় যে সংকট ঘনীভূত হচ্ছে, আর এই সংকটের উত্তরণের কোনো উদ্যোগ নেই। বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবরও প্রকাশ করছে। বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। বাস্তব অবস্থা ভিন্ন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে এনসিপি দলের অনেক নেতারা। মানবজমিন জানতে পেরেছে, বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেছে। এছাড়া অন্যদিকে আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় 4 ঘন্টা চলে এই বৈঠক। এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা বক্তব্য করেছেন। রাজনৈতিক পণ্ডিতরা বলছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ করলে সব সংকট সমাধান হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই বলে বিশ্লেষকরা ধারণা করেছে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা বলে অনেকে ধারণা করছে। এইমাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে যে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে অনেকে খবরে বলছে। আসলে সঠিক খবর কি আমরা হয়তো 2-1 দিন পার হলে জানতে পারবো। সেই সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।
এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।